সৎ মায়ের যে কী যন্ত্রণা তা কেবল যার ঘরে সৎ মা আছে সেই বলতে পারবে। আমি খুকি, আমার বড় বোনের নাম জ্যোৎস্না। আমার বড় বোনের মৃত্যুর জন্য আমার সৎ মাই দায়ী। কারণটা হয়তো প্রত্যক্ষ নয়, পরোক্ষ। আমরা 3 বোন এবং 1 ভাই। ছোট বোনের জন্মের সময় মায়ের মৃত্যু হয়। এ সময় আমার বড় বোন মাত্র ক্লাস 5-এ পড়ে। আমি আমার বোনের 3 বছরের ছোট। 6 বছরের ভাই এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া বোনকে নিয়ে আমার বাবা অথই সাগরে পড়ে যান। দাদা দাদি তাই বাবাকে তালাকপ্রাপ্ত একজন 22-23 বছরের মহিলার সাথে বিয়ে করিয়ে দেন। বাবা হয়তো সব কিছু নতুন করে শুরু করতে চেয়েছিলেন। নতুন মা এবং আমাদের 4 ভাই বোনকে নিয়ে বাবা ঢাকা চলে আসলেন। আসার আগের দিন আমরা 2 বোন মায়ের কবরে গিয়ে প্রচণ্ড কান্না করি। এতিম 2 শিশুর কান্নায় হয়তোবা গাছের পাতাও ঝরে পড়েছিল। বাবা কাউরান বাজারে চালের আড়তের দোকান নিলেন। এই পর্যন্ত বাবার সাথে আমাদের ভাই বোনদের সম্পর্ক ঠিকঠাকই ছিল। মায়ের অভাব বাবা তার সর্বোচ্চটা দিয়ে পূরণ করতেন। বাবার ব্যবসা জমে উঠল। ধীরে ধীরে বাবা কেমন যেন আমাদের থেকে দূরে চলে যেতে লাগলেন। এমন নয় যে সৎ মা আমাদের প্রথম থেকেই হৃদয় দিয়ে ভালোবাসতেন। আমার ছোট ভাই বোন দুটো না বুঝলেও আমি আর জ্যোৎস্না আপু ঠিকই সৎমার অভিনয় ধরতে পারতাম। বাবার সামনে আমাদের ভাই বোনদেরকে তিনি চোখে হারাতেন। সৎমা এসেছে 4 বছর হলো। এখন সব কিছু সৎমার ইশারাতেই ঘটে। সৎমার কাজ ছিল শুধু রাতের রান্না করা এবং নিজের গোসল করা। বাকি সব আমরা 2 বোন করতাম। জ্যোৎস্না আপু খুব আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে ছিল। আপু কখনো অন্যায় করতো না এবং অন্যায়কে কখনো মেনে নিতে পারতো না। সৎমায়ের আমাদের প্রতি করা প্রতিটা অবিচার আপুর হৃদয়ে তীরের মতো বিদ্ধ। বাবার কাছে এ নিয়ে কখনো আপুকে অভিযোগ করতে শুনিনি। বাবার প্রতি এক আকাশ অভিমান ছিল আমার বোনের। বাবার বড় মেয়ে হওয়ার কারণে বাবাকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখেছে আমার বড় বোন, আর আদরও বেশি পেয়েছে। তাই বাবার বদলে যাওয়াকে আপু মানতে পারেনি। বড় আপুকে আমার সৎমা 2 চক্ষে দেখতে পারতো না। আপু নাকি মুখ কালো করে থাকে, সুন্দর করে কথা বলে না, বেশি বুঝে, আরও কত কি। আমি একটু বোকা বোকা হওয়ার কারণে আমাকে সবাই বেহায়া বলতো। সৎমা বকলেও একগাল হেসে সব সহ্য করতাম। তাই আমার বিরুদ্ধে সৎমার তেমন আক্ষেপ ছিল না। এরই মধ্যে আমার 8 বছরের ভাইকে দোকানে বাবার সাথে কাজে লাগানো হলো। মায়ের যুক্তি, বাবার সাথে থাকলে বাবার উপকার হবে এবং বাবা ছেলে একসাথে থাকতে পারবে। বাবাও তাতে রাজি হয়ে যায়। কিন্তু এতে যে ভাইয়ের শৈশব, কৈশোর, পড়ালেখা সব ভেস্তে যাবে, এতে কারো মাথা ব্যথা নেই। অথচ ভাই জন্মের পর বাবা আশেপাশে 2 গ্রামে মিষ্টি বিলিয়েছিলেন। বড় বোন ভাইয়ের দোকানে যাওয়া মানতে পারেনি, প্রতিবাদ করেছিল। এজন্য বাবাও বেশি কথা বলেছিল। এক আকাশ অভিমান নিয়ে আপু শয্যাশায়ী হলো। প্রায় 1 মাস আমার বোন বিছানায় ছিল। সৎমা কোনোদিন উকিও দেয়নি। আমি ছোট মানুষ, ঘরের কাজ সামলেও বোনকে সেবা করি। একদিন বোনকে বাথরুমে নেওয়ার সময় বোন বেহুশ হয়ে যায়। এতদিন পর আমার বাবার দয়া হলো। বোনকে হসপিটালে নেওয়া হলো। ডাক্তার বললেন অনেক দেরি হয়ে গেছে। দীর্ঘদিনের অসুস্থতা, অযত্ন, অবহেলা আপুকে তিল তিল করে শেষ করে দিয়েছিল। পরদিন ভোরবেলা আপুর মৃত্যুর সংবাদ এলো। আপনারা তো সিনেমা, নাটক এগুলো দেখেন। আমি বাস্তবে নাটক দেখেছি। আমার সৎমা আমার চেয়ে বেশি কেঁদেছে। আবার বাবা আমাদের সান্ত্বনা না দিয়ে মাকে দিয়েছে। কারণ আপুর শোকে নাকি আমার সৎমা অনেক আঘাত পেয়েছেন। পোয়াতি মানুষ, আর 3-4 মাস পরে তার বাচ্চা প্রসব হবে। এ সময়ে তাকে যত্ন করা উচিত। তাই আমার বাবা আমাদের চেয়ে আমার সৎমাকেই বেশি সময় দিয়েছেন। হায়রে নাটক! যার জন্য আমরা বোনকে হারালাম সেই নাকি শোকে দিশেহারা।